প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্ন দেওয়া আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, কুয়ো থেকে জল তোলার সময় যে সরল যন্ত্র ব্যবহার করা হয় তা হলো নততল, লিভার, কপিকল, আর অপশন ডি বলা আছে চক্র ও অক্ষদণ্ড। তাহলে এটা হবে অপশন সি অর্থাৎ কপিকল। এর পরবর্তী প্রশ্ন দেখো, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি শৈবাল। সেটা হবে ভাইরাস, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন, কোন কোন মশা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। তাহলে হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইনজেকশনের সিরিঞ্জ, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন দেখো, পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। তাহলে সেটা হবে অপশন ডি। পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে 2টায়, 6টায়, 2টায়, 6টায়, 8টায় নাকি 7টায়। তাহলে ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে দেখো ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে, একই সরলরেখায় আসে তখন হবে অপশন এটা বি, অর্থাৎ 6টায়। পরবর্তী প্রশ্ন দেখো, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সেটা কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের হাত, তাহলে এটা হবে কি তৃতীয় শ্রেণীর লিভার, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, স্পাইরোগাইরা হলো এটা হবে শ্যাওলা, অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, অরিজিন অফ স্পিসিস পুস্তকটি কার লেখা। সেটা হবে চার্লস ডারউইনের লেখা। তার পরবর্তী প্রশ্ন, পদার্থ কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে। তো এখানে দেখো কি বলা আছে, এটা হবে পটলের খোসা, অপশন বি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে তাকে বলে, এটা হবে পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে পরমাণু। পরবর্তী প্রশ্ন দেখো, বীজের অঙ্কুরোদ্গম ঘটার পর ধীরে ধীরে, আচ্ছা এই প্রশ্ন উত্তর তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, বীজের অঙ্কুরোদ্গম ঘটার পর ধীরে ধীরে গাছে পরিণত হওয়াকে বলা হয় বিপাক, পরিণতি, বৃদ্ধি নাকি বার্ধক্য। সেটা হবে বৃদ্ধি, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য, সেখান থেকে গাছ, গাছ তারপরে ফড়িং, ফড়িং থেকে ব্যাং, ব্যাং সাপ, সাপ থেকে ময়ূর, ময়ূর থেকে বাঘ। পদার্থ খাদ্য খাদ্য সম্পর্কযুক্ত তালিকাটি হলো, তাহলে এটা কি তালিকা, এটা হবে খাদ্য শৃঙ্খল। এর পরবর্তী প্রশ্ন দেখো, হেলিয়ে রাখা মই একটি লিভার, নততল, চক্র, অক্ষদণ্ড নাকি কপিকল। সেটা হবে নততল, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া। সেটা হবে ব্যাকটেরিয়া, অপশন বি হবে এখানে ব্যাকটেরিয়া। তার পরবর্তী প্রশ্ন দেখো, তিমি কোন শ্রেণীর প্রাণী। তাহলে তিমি স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, পচা শাকসবজি ও ফল থেকে জৈব সার প্রস্তুতি কোন পদ্ধতির অন্তর্গত। সেটা হবে রিসাইকেল, অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, সোডিয়ামের চিহ্ন হলো কি। তাহলে সোডিয়ামের চিহ্ন কি হবে, অপশন ডি। সোডিয়ামের চিহ্ন হবে এখানে অপশন ডি অর্থাৎ এন এ। পরবর্তী প্রশ্ন, কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে। মিলিমিটার, কিলোমিটার, লিটার নাকি গ্রাম। তাহলে এটা অপশন এ অর্থাৎ মিলিমিটার। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, 10 কেজি ও 20 কেজি ভরের দুটি লোহার বলকে মাটিতে গড়িয়ে দিলে ঘর্ষণ বল প্রথমটিতে বেশি হবে, দ্বিতীয়টিতে বেশি হবে, উভয় ক্ষেত্রে সমান হবে নাকি দ্বিতীয়টিতে কম হবে। তাহলে কি হবে, দ্বিতীয়টিতে বেশি হবে, অপশন এখানে বি হবে সঠিক উত্তর, যে দ্বিতীয়টিতে বেশি হবে। তাহলে অপশন এখানে বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 এর দাগের এ কি বলা আছে, শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের এর 1, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে
লিভার যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে ড্যাশ বিন্দু বলে, তাকে আলম্ব বিন্দু বলে, তাকে আলম্ব বিন্দু বলে। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর দাগে বলা আছে কি শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী ড্যাশ পর্বের অন্তর্গত, সেটা হবে মোলাস্কা পর্বের অন্তর্গত, মোলাস্কা পর্বের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখো ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে ড্যাশ বলে, তাকে কি বলে? তাকে বলা হয় মকরন্দ, তাকে বলা হয় মকরন্দ, মকরন্দ বা নেকটার, তাকে মকরন্দ বলে। পরবর্তী প্রশ্ন দেখো পচা ফল হলো এক প্রকার জৈব বর্জ্য পদার্থ, পচা ফল হলো এক প্রকার জৈব জৈব বর্জ্য পদার্থ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি বিয়ের দাগের স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। সেলাই মেশিন, তাহলে এখানে হবে কি অপশন ডি এর সাথে মিলবে জটিল যন্ত্র। গোলকৃমি, গোলকৃমি এটা এখানে হবে দেখো সি এর সাথে মিলবে। তারপর দেখো অ্যাক্সোহেলমিনথিস, আর তারপর ট্যাপেটাম লুসিডাম, সেটা হবে অপশন এ বাঘের চোখ। আর প্রত্যাখ্যান করা রিফিউজ, সেটা হবে অপশন বি প্লাস্টিক প্যাকেট। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি এখানে সি এর দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলা আছে দেখো ওজোন গ্যাস ত্রিপরমাণু, তাহলে ওজোন গ্যাস ত্রিপরমাণু, এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কোনো বস্তুর ভর মাপার জন্য সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করা হয়, এটা সত্য। তারপরে আছে টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তির রূপ বদলে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, এটাও ঠিক বলা হয়েছে। এর অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার সময় ঠিক হলে সত্য লিখবে, ভুল হলে মিথ্যা লিখবে। H2SO4 অণুতে পরমাণু সংখ্যা 7টি, এটা এখানে ঠিক বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে আলোকবর্ষ একটি মৌলিক একক, দেখো আলোকবর্ষ একটি মৌলিক একক, এটা আমার মনে হয় এটা এই আলোকবর্ষ একটি মৌলিক একক, এটা মিথ্যা বলা আছে। তোমরা এটা ক্লাস টিচার থেকে তাও দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি ঘর্ষণ বল যে দুই তলের মধ্যে ক্রিয়াশীল সেই তল দুটি প্রত্যেকে আলাদাভাবে একে অপরকে ঘর্ষণ বল প্রদান করে, এটা সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো দেওয়া হয়েছে কি পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 এর দাগের একটি প্রথম শ্রেণীর লিভারের লেখচিত্র আঁকো, এটা আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি করডাটা বলতে কি বোঝায়, তারপরে কোন সামাজিক পতঙ্গ আমাদের ক্ষতি করে, তাহলে ক্ষতিকর সামাজিক পতঙ্গটা লিখবে। সাপের বিষ শিকারের কোন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, সেটা লিখবে। কোন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে গ্যাসীয় বর্জ্য কি, উদাহরণ দাও, তাহলে গ্যাসীয় বর্জ্য তার উদাহরণ দেবে। এরপরে আছে দেখো চিনির শরবত ও নুন জল প্রতিটি ক্ষেত্রে কোনটি দ্রাব্য ও কোনটি দ্রাবক তা চিহ্নিত করো, তাহলে দেখো চিনির শরবত এখানে দ্রাব্য হলো চিনি, দ্রাবক হলো জল, নুন জলের মধ্যে দ্রাব্য হলো নুন এবং দ্রাবক হবে জল। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি বৃদ্ধির হার বলতে কি বোঝায়, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম লেখো, তাহলে এটা হবে এই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লিখবে অক্সানোমিটার লিখে দেবে। আর অক্সানোমিটার লিখতে এমনি অক্সানোমিটার বা একটাই লিখবে, এখানে অক্সানোমিটার লিখলেই হবে, অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে লিনম্যান এর 10% বা 10% সূত্রটি লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো আছে 4 এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন পাহাড়ে ওঠার পথ খাড়া না করে ঘুরিয়ে করা হয় কেন, ঘুড়ি ও ওড়ানোর লাটাই কি জাতীয় ষড়যন্ত্র। তারপরে আছে রোহিণী কাকে বলে, তারপরে উদাহরণ দিতে বলা আছে। তারপর দেখো একটি থ্যালাস প্রকৃতির মসের উদাহরণ দাও। এর পরবর্তী প্রশ্ন দেখো পরিযায়ী কাদের বলে, দুটি পরিযায়ী পাখির নাম লেখো। এরপরে আছে হাসপাতালজাত বর্জ্য পদার্থগুলির নাম লেখো, সেটা এগুলো তোমরা লিখবে। তারপরে দেখো চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ, সেটা জৈব পচনশীল বা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপরে আছে দেখো কলিচুনের সংকেত লেখো। HCl কিসের সংকেত, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুটি শূন্যযোজী মৌলের নাম লেখো, এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি সময় কাকে বলে, স্টপওয়াচ সাধারণত কোথায় ব্যবহৃত হয়, এটা হবে উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। এর পরবর্তী প্রশ্ন স্পর্শহীন বলের দুটি উদাহরণ দাও। এসআইতে ওজনের একক কি, তাহলে স্পর্শহীন বলের দুটি উদাহরণ তোমরা দেবে, আর এসআইতে একক কি সেটা লিখবে। তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল আমরা
প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, দু একটা প্রশ্ন বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। ক্লাস 6 এর পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ক্লাস 6 এর পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, এখানে কত নম্বর স্কুল, 1 নম্বর স্কুল। পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।